ওই যে ওই সাবেক বাড়িটা আমার, ওই যে উমানতপুর, একটি মাত্র মৌজা, একটি মাত্র বাড়ি আমার এখানে দীর্ঘ, আমি 60 বছর আমি এখানে দীর্ঘ বসবাস করছি। বসবাস করার পরে দেখেন আমার একটি মাত্র ছেলে ছিল, এই ছেলেটা মৃত্যুবরণ করায় আমরা দুজন একাকার হয়ে গেছি। গত প্রায় ৬০ বছরের ইতি টেনে অবশেষে ১৫ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে মাত্র ৪ জন জনসংখ্যা নিয়ে গড়ে ওঠা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত উমানাথপুর গ্রাম। বিগত ৪ মাস আগে এই গ্রামের মালিক মোহাম্মদ সিরাজুল হক সরকার স্থানীয় আব্দুল মুন নাসেরের কাছে এই বাড়িটি বিক্রি করে দেন। ২৬ মার্চ বুধবার বিকেলে গ্রামটি বিক্রির ঘটনা প্রকাশ পায় বলে জানান এলাকাবাসী। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের উমানাথপুর নামে এই গ্রামে মোট জমির পরিমাণ ২৫ শতক। এই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসতি উত্তরাধিকার সূত্রে মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার তার স্ত্রী ও সন্তানসহ মোট ৪ জন নিয়ে বসবাস করে আসছিলেন। সেখানে ২টি বসতঘর, একটি গোয়ালঘর, আছে একটি ছোট পুকুরও, এছাড়াও বেশ কিছু গাছগাছালি। অন্যের জমির আইল দিয়ে এই বাড়িতে প্রবেশ করতে হয়, আর এই বাড়ি ঘিরেই উমানাথপুর নামে একটি গ্রাম। বাড়িটির পূর্বের মালিক সিরাজুল হক সরকার স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে কাজ করেন। ইউনিয়ন পরিষদ সহ সব স্থানে কাগজে কলমে এই বাড়িটিকে ঘিরেই গ্রামের পরিচয়। উপজেলার উত্তর দিকে এই গ্রামের অবস্থান। এই গ্রামের পাশেই পশ্চিমে রয়েছে ব্রহ্মপুত্র নদ। উপজেলার সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত কাগজপত্রের মৌজার নামও উমানাথপুর। এর আশেপাশের গ্রামগুলো হল উত্তরে রামগোবিন্দপুর, দক্ষিণে হরিপুর, পূর্বে উদয়রামপুর ও পশ্চিমে রামগোবিন্দপুর ও হরিপুর। মোহাম্মদ সিরাজ সরকারের নামেই ২৫ শতক জমির ওপর একটি বাড়ি অবস্থিত, আর এই বাড়িটি ঘিরেই উমানাথপুর গ্রামের অস্তিত্ব। এলাকাবাসী জানায় গত প্রায় ৪ মাস আগে ১৫ লাখ টাকায় এই বাড়িটি বা এই গ্রামটি বিক্রি করে দেয় সিরাজুল ইসলাম সরকার। গত ১ সপ্তাহ আগে সবকিছু সম্পন্ন করা হয়। বাড়িটা খুব আলোচিত ছিল, অনেক লোকজন আসা যাওয়া করতো। পরে বাড়ির মালিক সিরাজুল ইসলাম পরে বাড়িটি আব্দুল মুন নাসেরের কাছে বিক্রয় করে দেন। এমন এটা আর কেউ জানে না, এটাই কয়েকদিন এসে প্রকাশ হয়েছে। বাড়ি বেচছে আরও ৪-৫ মাস আগে মনে হয় বাড়িটা বিক্রি হয়ে গেছে। বাড়ি বা গ্রামটি কিনেছেন পাশের গ্রামের উদয়রামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মুন নাসের। এ বিষয়ে কথা হয় তার স্ত্রী হাজেরা খাতুনের সাথে। তিনি জানান বর্তমানে এই বাড়িতে ১০ জন বসবাস করছেন। তার এই বাড়িটা আমার স্বামী ১৫ লক্ষ টাকা দেয় সিরাজুল ইসলামের থেকে কিনে রাখছি। আমরা আগেও জানতাম না যে বাড়ি একটা গ্রাম, একটা বাড়ি। ওনারা আহার পরে মানুষ ঘুরতে ফিরতে আইয়ে বাড়িটা সুন্দরলতা দেখবার আইয়ে বলবার আইয়ে এই জানি যে একটা বাড়ি, একটা ঘর, একটা মৌজা, একটা গ্রাম। এই বাড়িটার মধ্যে আমরা ১০ জন মানুষ বসবাস করি। নিজের জন্য এত বাড়ি প্রয়োজন নেই বলে জানান সিরাজুল ইসলাম সরকার। এই উমানাথপুর মৌজায় আর কোনো বাড়ি নেই, আমার একটি মাত্র মৌজা, একটি মাত্র বাড়ি। দীর্ঘ ১৯৬৫ সন থেকে আমার আব্বা বাড়িটা করছিল। ১৯৬৫ সন থেকে এই যে দীর্ঘ ৬০ বছর আমি এই বাড়িতে, আব্বা আমা মারা গেছে, এই বাড়িতে আমি অতিবাহিত করতেছি। আমার একটি মাত্র ছেলে ছিল, আমি এই ছেলেটা আমার ৮ মাস হয়, দীর্ঘ ৮ মাস হয় মৃত্যুবরণ করছে ক্যান্সার রোগে। তো মৃত্যুবরণ করার পরে এখন আমরা দুই বুড়া বুড়ি মানে নিরাপত্তায় জীবনের নিরাপত্তায় ভুগতেছি বিধায় আমি ওই বাড়িটা এইখানে একাকার হয়ে গেছি। ওই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি ১৫ লক্ষ টাকা। ওই বাড়িটা বিক্রি করিয়া ওই মৌজাতেই আমার প্রত্যেক সত্য ওইখানে গিয়ে রাস্তার ধারে আরেকটা বাড়ির পাশে আমি গিয়া ওইখানে বাড়ি করি। এর আগে ২০২৪ সালের ২৪ জুলাই একটি বাড়ি নিয়ে একটি গ্রামের ঘটনা প্রকাশ পায় দেশের বিভিন্ন গণমাধ্যমে। এরপরেই আজবি গ্রাম নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।